নমস্কার, আমি রয়েছি অমিত। আপনারা দেখতে পাচ্ছেন ডিএ নিউজ প্লাস বাংলা। এমন কি হয়েছে শিক্ষা বিভাগের যে সরকারি স্কুল থেকে যে ছোট ছোট বাচ্চারা কিন্তু প্লে কার্ড নিয়ে হাতে প্রতিবাদ করছে কেননা ওনাদের কৃষ্ণা বাইদকে ওনাদের কাছে ঘুরিয়ে দেওয়ার জন্য ওনারা প্লে কার্ড নিয়ে হাতে প্রতিবাদ করছে। এক্সক্লুসিভ ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ছোট ছোট ছাত্রছাত্রীদের প্লে কার্ড হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই দৃশ্য রূপহীহাটের কাছখাইতে এর সরকারি বিদ্যালয়ের এক শিক্ষক স্থানান্তর কেন্দ্রকে করে লাউখোয়া শিক্ষক বিভাগের বিরুদ্ধে ছোট ছোট ছাত্রছাত্রীদের তীব্র প্রতিবাদ। এই দৃশ্য কাছখাইতে মজলিয়া বিদ্যালয়ে, যা লাউখোয়া শিক্ষাখণ্ডের অন্তর্গত। প্রতি ছাত্রছাত্রীদের প্লে কার্ড হাতে নিয়ে তীব্র উত্তাল প্রতিবাদ জানিয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। তৃষা বাইদকে তো চাই। গত 7 বছর ধরে শিক্ষাকেন্দ্রে তুষাকুশ গগৈ কাছখাইতে মজলিয়া বিদ্যালয়ে পাঠদান করে এসছেন, কিন্তু শিক্ষা বিভাগের হঠাৎ তাকে অন্য একটি বিদ্যালয়ে স্থানান্তর করার ছাত্রছাত্রীদের দুঃখ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। এই শিক্ষককে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষক বিভাগের তার কাছে কাতর আহ্বান জানাচ্ছে। যদি ছাত্রছাত্রীদের দাবি না মানা হয় তাহলে অনির্দিষ্টকাল অবধি বিদ্যালয় বন্ধ রাখার জন্য তারা নিজে পদক্ষেপ নেবে। লাউখোয়া শিক্ষা বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় শত শত ছাত্রছাত্রীদের তীব্র প্রতিবাদ আন্দোলন। লাউখোয়া শিক্ষা বিভাগের অন্তর্গত কাছখাইতে মজলিয়া বিদ্যালয়ে এই অবিশ্বাস্য পরিস্থিতি দেখা দিয়েছে। যখন রাজ্যে শিক্ষা বিভাগের প্রচণ্ড গরমের কারণে সকাল 7:30 পাঠদানের সময় নির্ধারণ করেছে, তখন দেখা যাচ্ছে 9:30 শ্রেণীক্ষেত্রে কোনো শিক্ষার্থী নেই। কেন? কিন্তু কি হয়েছে? কেন নেই? শিক্ষার্থী কোথায়? 300 শিক্ষার্থী বিদ্যালয়ে এমন পরিস্থিতি সম্মুখীন কেন? জানতে হলে দেখুন আমাদের এই ভিডিও। এই জন্যই হয়েছে তৃষা গগৈ অর্থাৎ তৃষা বাইদেউ। 7 বছর ধরে এই বাইদেউ শিক্ষা বিভাগের এই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পাঠদান করে এসছেন। ঠিক এমন সময় শিক্ষা বিভাগে এই বাইদেউকে অন্য একটি বিদ্যালয়ে সংযুক্ত করেছেন, যা নিয়ে সমস্ত ছাত্রছাত্রীর রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করার এবং বাইদেউকে পথ থেকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসে। তার আরও বলে যে শিক্ষা বিভাগের এই সিদ্ধান্ত কোনোভাবেই মানা হবে না। এই বাইদকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদের দাবি জানাচ্ছে। ছাত্রছাত্রী শিক্ষা বিভাগের কাছে আবেদন করছে যে ওনাদের বাইদকে পুনরায় ঘুরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি জানিয়েছে যে যদি এই দাবি না মানা হয় তাহলে তার পাঠদান বন্ধ করে দেওয়া হবে। জানা গেছে যে অনেকেই বছর ধরে বিদ্যালয়ে বেশি কয়েকটি বিষয়ে শিক্ষক নেই। এমন সময় পরিস্থিতিতে শিক্ষক বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ক্ষোভ প্ৰকাশে করেছেন বিদ্যালয়ের প্রধান। পরিস্থিতিতে সন্মুখত যি ছাত্ৰ ছাত্ৰীৰ এটা হুলস্থুলীয়া পৰিৱেশটো কিহৰ ভিত্তিত পৰিৱেশটো সৃষ্টি হৈছে কি ক'ব? আমি ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা শুনা পাইছোঁ যে আমাৰ এই স্কুলত প্ৰায় আজি 5 বছৰ হৈ গ'ল কৃষ্ণ বাইদেউ এজনী আছিল। কৃষ্ণ বাইদেউ বোলে আজি কালি শুনিছোঁ আমি যে এইজন বাইদেউ বোলে সেইটো স্কুলত মডাৰ্ণ স্কুলত ট্ৰেন্সফাৰ হৈছে। সেইটো কাৰণে আমাৰ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী বা আমাৰ যে ছাত্ৰ ছাত্ৰীৰ অভিভাৱক আছে সিহঁতে গম পাই আমি আজি এই অনুৰোধ কৰিছোঁ যে এই শিক্ষকজন আমাৰ এই স্কুলত লাগে। আমাৰ এই স্কুলত প্ৰায় 11টা ক্লাছ আছে, টিচাৰ ক্লাছৰ ওপৰতে বহুত কম আছে। তাৰপিছত আমাৰ ইয়াত ইংলিছ টিচাৰ নাই, হিন্দী টিচাৰ নাই, আমি এনেই অভাৱত আছোঁ। সেইটো কাৰণে আজি আমি অনুৰোধ কৰিছোঁ এই বাইদেউজনী আমাৰ এই স্কুলত লাগে। আমি আপোনালোকৰ জৰিয়তে আমি শিক্ষা বিভাগৰ শিক্ষামন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত আমি দাবী জনাইছোঁ এই শিক্ষকজন আমাক ঘূৰাই দিয়ক আৰু লগতে আৰু 2-3জন শিক্ষক আমাৰ স্কুলত প্ৰয়োজন আছে। এই 2-3জন শিক্ষকৰ ব্যৱস্থা কৰি দিয়ে। আমার মেম লাগিব কৃষ্ণ মেম। আমার স্কুলত এনেই শিক্ষক নাই, বাইদেউ বেলেগ স্কুলত দি দিছে। বেলেগ স্কুলত ট্ৰান্সফাৰ হৈছে, এতিয়া তোমালোকে বাইদেউক যাব নিদিয়া? তোমালোকৰ স্কুলত পৰ্যাপ্ত পৰিমাণে টিচাৰ আছেনে?
এতিয়া তোমালোকে কি বিচৰা? আমালোকৰ লাগিব 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 এতিয়া বাইদেউক তোমালোকে যাব নিদিয়া? আৰু আমাক কৃষ্ণ মেম লাগিব। ইয়াত এনে আমালোকৰ স্কুলত শিক্ষক নাই আৰু ইয়াৰ পৰা কৃষ্ণ মেমক আন এজনৰ স্কুলৰ পৰা ট্ৰেন্সফাৰ কৰি দিছে। সেইকাৰণে আমাৰ কৃষ্ণ মেম লাগিব। যেতিয়ালৈকে আমাৰ কৃষ্ণ মেম আমাৰ স্কুলত নাহে এতিয়ালৈকে আমালোকে আন্দোলন কৰিয়ে থাকিম। তোমালোকৰ বিদ্যালয়খনৰ নাম কি আছিলে? কাছকাটি মজলীয়া বিদ্যালয়। শিক্ষা বিভাগক অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে আমাৰ কৃষ্ণ বাইদেউক আমাৰ মাজত ঘূৰাই দিয়ক। আমি বিদ্যালয়ৰ পাঠদান বন্ধ ৰাখিম, মানিবই লাগিব। স্যাৰ, আপুনি SMC সভাপতি হয় এখন বিদ্যালয়ত, সেইটো সন্দৰ্ভত কি ক'ব? মানে আমি নিউজৰ জৰিয়তে শিক্ষিত জনাবলৈ আমি আনন্দিত আৰু আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ এইখন বিদ্যালয়ত আজিৰ পৰা 24-25 বছৰ ধৰি আমাৰ স্কুলত শিক্ষক নাই, ছায়েন্স ছাত্ৰ টিচাৰ নাই, হিন্দী টিচাৰ নাই। আমি শিক্ষকৰ অভাৱত আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক উপযুক্ত পাঠদান দিব পৰা নাই। আমি বহুত উন্নতি আন্দোলন কৰি আছোঁ আৰু আমি বিভিন্ন অফিচত আমি অভিযোগো কৰিছোঁ। এতিয়ালৈকে আমি শিক্ষক বিচাৰি পোৱা নাই। ইয়াতে এনেই শিক্ষক কম, বহুত ছাত্ৰ ছাত্ৰী, গতিকে আমাৰ শিক্ষকৰ প্ৰয়োজন। তাৰ ভিতৰত আমাৰ ইয়াৰ পৰা শিক্ষক আৰু লৈ গৈ আছে। গতিকে আমি নিউজ লাইভৰ জৰিয়তে আৰু এই লাইভৰ জৰিয়তে আমি জনাব বিচাৰিছোঁ যাতে ওপৰৰ মহলৰ পৰা আমাৰ শিক্ষকজনক ৰাখি দিয়ে আৰু দুজন শিক্ষক দিয়াৰ ব্যৱস্থা কৰে। আমি বহুত অভিযোগ কৰিছোঁ, জনাইছোঁ যে আমাৰ বিদ্যালয়ত শিক্ষক নাই। আমি আগতেও জনাইছোঁ, বিহু ছাৰক জনাইছোঁ, বিহু অফিচক জনাইছোঁ, আমি দৰখাস্তৰ জৰিয়তে জনাইছোঁ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।